আরে ভাই রোডের দেখেন কি এমন অবস্থা রোডের। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার সামনে হচ্ছে ইন্ডিয়া, ওখানে তার কাটা দেওয়া আছে। সেরা একটা রোড ভাই, যে সুন্দর ভিউ। ফুল লোড করতেছি এখন, এটাতে নিচ্ছে 1200 টাকার, আমাদেরগুলোতেও নিতে হবে না। কই যাবে আশা করি এগুলো দিয়ে কই যাবে কি রে এবার হার তা চাবি অর্ডার লাগে না কা কি রে। সো বের হয়ে যাচ্ছে এখন আদার নাম নিয়ে। মিটার জিরো করতে ভুলে গেছিলাম, সো মিটারটা জিরো করে নিলাম এখন। তো এখন পর্যন্ত 0.3 কিলোমিটার পর্যন্ত চালাইছি। ওয়েল, সো নাস্তার জন্য একটা বিরতি দিচ্ছে এখন। নাস্তা করলাম এখান থেকে, হাটাদারি মোড় থেকে নাস্তা করে দেন আমরা এখন বের হচ্ছি। তো আর কোনো থামাথামি নেই, গন্তব্য এখন ডাইরেক্ট যেখানে যাবার ওইখানে যাব। বাইপাস রোড আর কি, এই রুট দিয়ে আমরা যাব হিয়াঙ্কু, 27 কিলোমিটার। হিয়াঙ্কু নতুন একটা রোডের এক্সপিরিয়েন্স নিচ্ছি, দেখা যাক কেমন। এটা হচ্ছে ফটিকছড়ি ক্রস করে একটা বামে রুট গেছে বাইপাস, ওই রুট দিয়ে বের হচ্ছি। এই 4 জন বাইক 8 জন, হঠাৎ প্ল্যান গতকালকে রাতে। এই হিয়াঙ্কু 80 কিলোমিটার, বারাইহাট 40 কিলোমিটার। আচ্ছা বারাইহাট বের হবো যে দিক দিয়ে, আমি শিওর জানি না কোন দিকে বের হবো। একদম সবার পিছনে এখন আমি। কথা হচ্ছে এখন এই রুট দিয়ে যাচ্ছি না, তো ম্যাগের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে, মানে আকাশের কন্ডিশন, আবহাওয়া দেখে যে বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টি পড়লেও সমস্যা নাই, প্রিপারেশন নিয়ে আসছি। রেইনকোট আছে। আছে নাকি নিয়ে নিছে? আছে তো, দিক দিয়ে কাটছেগুলো কখন কাটছে বলতে পারে না। আছে তো হে বৃষ্টি, রেনকোট আনছেন? ওকে, রেনকোট থাকলে হয়েছে, সমস্যা নাই। আমরা হিয়াঙ্কু থেকে বের হবো এখন, রাবার বাগান ছবি টবি তুললাম, সময় কাটালাম, স্পেন্ড করলাম। ওকে, এইসব পাথরে ওগুলো বেশি রিস্ক, এখানে ব্রেক ধরা যাবে না টোটালি। রোডের কন্ডিশন দেখছেন কেমন? কাঁঠাল এখানে কাঁঠালের অভাব নেই এখানে। হ্যাঁ, কাঁঠালের প্রাইসটা কেমন তা দেখতে হবে। আমরা অবশ্যই কাঁঠাল খাবো যাওয়ার পথে, মানে যেখানেই পাই ব্রেক দিব। আর আরেকটা কথা হচ্ছে, চোখের সৌন্দর্য যেমন ক্যাপচার করা যায় তেমন ক্যামেরাতে ক্যাপচার করা যায় না। সেকেন্ড স্টপেজ, আর একটা ব্রেক দিলাম। কি কাঁঠাল আছে? এখন আছে কোথায়? সাবিতালি বাউন্ডি, ভোজপুর রোড যত সুন্দর তত ভয়ঙ্কর। সাব্বাস। কি আনারস? কি জিনিস? আসো কাঁঠাল তো দেখতে মজা, একটু হাত ধুয়ে নিলে ভালো হতো না? পানি দিয়ে ফ্রেশ হয়ে নেবে, সবাই খাবে তো। কাঁঠাল খাওয়া শেষ, রওনা দিচ্ছি। কিছু ঘুরাই নি, দিলাম রওনা। বৃষ্টি আসলে ভালো হতো, এখন দেখতেছি আবার রোদ ওঠার সম্ভাবনা বেশি। আরে ভাই রোডের দেখেন কি এমন অবস্থা রোডের, এখানে রোডের কাজ চলতেছে হয়তো বা। এছাড়া রোড খুবই বাজে অবস্থা, একদম ভাঙা। এই দেখেন এমন অবস্থায় গাড়ি চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। চা বাগান, এই পাশে চা বাগান, এই পাশে গ্রামঘর। এই পাশ দিয়ে গেলে হচ্ছে যে কি ভারত, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়, ইন্ডিয়ার রাস্তা এটা। সেতুটা পার হইলে ইন্ডিয়া। ওখান থেকে মানে এতটুকু পর্যন্ত আর কি ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রামগড় থেকে যত এটা কোথায় গেছে ফ্লাইওভার এটা কোনটা? আর ওই তো ইন্ডিয়া, হ্যাঁ যৌথ আর কি, ভারত বাংলাদেশ যৌথ আর কি। এটা ট্রানজিট মানে ওই বন্দরের জন্য আর কি ঠিক আছে। এটা কাস্টম, এটা হচ্ছে ওই পার হচ্ছে ইন্ডিয়া। আরে ভাই ওই তো বেড়া দেখতেছ না পার কাটা। হ্যাঁ, এটা হচ্ছে তানাক্কাপাড়া রোড যেটা বলে, তানাক্কাপাড়া রোড দিয়ে যাচ্ছে। রওনা দিলাম। রোডটা নাকি আরো অনেক সুন্দর, বেশ একটা ব্রিজ আছে এবং লেক আছে। লেক না আসলে একটা পুকুর, তো ওই দিক দিয়েই তো যাবো। হ্যাঁ, এটা রোড, এটা
একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার সামনে হচ্ছে ইন্ডিয়া, ওই যে এখানে তার কাটাতাও আছে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাটি, ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার মাটি। এই সামনে একটা নদী আছে, নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া, আর এই পারে হচ্ছে বাংলাদেশ। এটা দেশ বিচ্ছেদ হয়ে গেছে, ওখানে যায় না। সো দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ বাংলাদেশ। মাঝখানে শুধু একটা নদীর ডিফারেন্স। ওখানে তার কাটা দেওয়া আছে, এপারে যাওয়া নিষেধ। সাবিল হইতো তোকে আমি অনেক ভালোবাসি, তুই আমাকে মনে করাই দেস সব কিছু। তোমাকে আমি অনেক ভালোবাসি। সীমান্ত সড়ক ধরে আমরা এখন এগোচ্ছি সামনে। এপারে হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। একটু আগে বাংলাদেশ কোস্টগার্ড এসে একটা রাউন্ড দিয়ে গেল। জানি না ব্লগটা কত বড় হবে, কিন্তু শুধু রেকর্ড করতেই আছে ফুটেজ, বাট সবগুলো আপলোড করার মতো না। কিছু কিছু অংশ এখানে কাটকুট করে রেখে দিতে হয়। তিন রাস্তার মোড়। ওকে, সো এখানে কিছু লোকালয়দের সাথে দেখা হলো, ওগুলো হচ্ছে তারা। সো যাক তারা, আর আমরাও যাই। শেয়ার একটা রোড পাই, যে সুন্দর ভিউ। ও মাই গড, আসলে রোডটা তো অনেক সুন্দর দেখতেছি, পাহাড় কেটে এখানে যে ওই সিন্দুকচুরি রোডের মতোই। তো আমরা এখন মাটিরাঙ্গা বের হবো, দেখা যাক। আমাদের সাথে তারাও বের হবে মাটিরাঙ্গায়, এখানে ওরা হচ্ছে এখানকার লোকাল। সো যাওয়া যায় তাদের সাথে, তারাও আমাদের সাথে রাইডে জয়েন হয়েছে। ও মাই গড, সেই রোড, সেই ওয়াও, রোডগুলো দেখছো কেমন? সেই ফিল হচ্ছে ভাই, এখানে কর্নারিং করে সেই মজা পাচ্ছি, কারণ এখানে রোডগুলোই সেরা, একদম কোথাও ভাঙা নেই। মজাই লাগতেছে তাদের সাথে রাইড করে। বাংলাদেশ বর্ডার গার্ড এখন পর্যন্ত 110 কিলোমিটার পর্যন্ত রাইড করলাম, বাকি আছে এগুলা। ছবি তুলতে পারে নাই শুধু কয়েকজন। জিসান ফাটাই ফেলিস মাথাটা ফাটাই ফেলিস। সো এখন হচ্ছে গোসল করতে হবে, প্রায় 12:46, 1টা বাজতে আর কত 14 মিনিটের মতো বাকি আছে। সো এখন দরকার একটা ভালো করে গোসলটা করলে মোটামুটি অনেকটা ক্লান্তি দূর হয়ে যাবে। ক্লান্তিটা দূর করে দেন দুপুরের খাবারটা খেয়ে রওনা দিব মাটিরাঙ্গা দিয়ে। হে তোমরা এখানে কি করতেছো? হে তোমাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। রাস্তা এখানে পুরোপুরি কাজ হয় না, এখনো কাজ চলতেছে। এখানে দেখলাম মাঝখানে কি হয়েছে জানি না, বাট আবার এখানে ভালো এরকম আছে হালকা পাতলা। মাটিরাঙ্গা এখন দেখি, দিক দিয়ে নাকি পুকুর আছে। বলে যে গোসল করার জন্য। কোন দিকে বলছে? হ্যাঁ এটাই তো দরকার। হ্যাঁ এটাই তো দরকার। সেই একটা পুকুর পাইছি মনের মতো, এটাতে গোসল করবে। এখন ফ্রেশ হয়ে দেন রেডি হয়ে রওনা দেবে। হ্যাঁ, দুপুরের খাবারটা একদমই বাজ হয়েছে। এই যে এখানে সামনে দেখা যাচ্ছে ফারুক হোটেল। আমি রিকমেন্ডেড করবো এখানে না আসার জন্য। বিহেভিয়ার অনেক খারাপ, আচরণ অনেক খারাপ, সব কিছু খুব খারাপ। এখন গন্তব্য হচ্ছে সোজা বাড়ি গিয়ে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।